13 আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ইউরোপিয়ান ফুটবলের নতুন মৌসুম। 22 আগস্ট থেকে মাঠে গড়াবে ইংলিশ প্রিমিয়ার লিগ। বাকি সব দখল যখন নতুন খেলোয়াড় নিয়ে স্কোয়াডের ঘাটতি পূরণের চেষ্টায়, তখন চেলসি ব্যস্ত খেলোয়াড় বিক্রি করতে। সংকট নয়, বরং অতিরিক্ত খেলোয়াড় কেনার কারণে বেতন দিতে গিয়ে আর্থিকভাবে হিমশিম খাচ্ছে তারা। 6বারের ইংলিশ ফুটবল চ্যাম্পিয়নরা বর্তমানে অনুসরণ করছে 41 জনের বিশাল এক স্কোয়াড নিয়ে। নতুন কোচ শাবি আলোনসোর অধীনে হংকংয়ে প্রীতি মৌসুমের প্রস্তুতি ক্যাম্প করেছে তারা। সবশেষ স্কোয়াডে যুক্ত হয়েছেন আর্জেন্টিনার ভ্যালেন্টিন বার্কো। এছাড়াও নিষেধাজ্ঞা পার করে অনুশীলনে এসেছেন মিকাইলো মুদ্রিক। নিয়ম অনুযায়ী একটি ক্লাব তাদের স্কোয়াডে 25 জন খেলোয়াড়কে রাখতে পারবে। সে হিসেবে চেলসি স্কোয়াডে বাড়তি আছে আরও 16 ফুটবলার। সেপ্টেম্বরে শেষ হচ্ছে দলবদল। মাত্র 1 মাসের মধ্যেই 16 ফুটবলারকে তাই অন্য ক্লাবের কাছে বিক্রি করতে বা ধারে পাঠাতে বাধ্য চেলসি। অবশ্য চেলসির একাধিক খেলোয়াড়ই আছেন দলবদলের প্রচেষ্টার মাঝে। তবে খেলোয়াড়দের মানের বিপরীতে চড়া দাম চেয়ে বসায় চেলসির সঙ্গে দলবদলের আলাপে কিছুটা সাবধানী ইউরোপের অন্যান্য দলগুলো। শেষ পর্যন্ত চেলসি এই মধুর সমস্যা থেকে মুক্তি পাচ্ছে কিনা সেটাই এখন দেখার বিষয়। জুবায়ের আহমেদ, এখন।